আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী খবর আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে নিয়ে চলে এসেছি টিভিএস রেডার 125 এই বাইকটার একটা ডিটেল রিভিউ, এবং আপনাদেরকে কিন্তু একটা আজকে ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবো এই বাইকটার। পাশাপাশি এই বাইকটাতে কিন্তু আমি আজকে অনেক কষ্ট করে ভাইয়াকে দিয়ে ব্যাটারিও দেওয়া নিয়েছি। তাই আশা করছি আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। এই বাইকটা সম্পর্কে A to Z সকল কিছু ধারণা দিব আপনাদেরকে। আর আমার আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে আমি বলি যে আপনারা যদি টিভিএসের কোনো বাইক পারচেস করতে চান, আপনারা অবশ্যই ক্রাউন ট্রেডার্স এই শোরুমটিতে ভিজিট করতে পারেন। এই শোরুমে কিন্তু আপনারা টিভিএসের সকল বাইক অ্যাভেলেবেল পাবেন। অ্যাপাচি 164V, 2V, রেডার, আরও যত অন্যান্য বাইক রয়েছে সকল বাইকই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো চলুন আর কোনো কথাই বাড়াবো না, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আমরা টিভিএস রেডার 125 এই বাইকটার ফ্রন্ট টায়ার প্রোফাইল থেকে শুরু করব। আমরা কিন্তু এই বাইকটার ফ্রন্টে একটি 80 সাইজের টিভিএস ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো, এবং আমরা রিয়ার টায়ার প্রোফাইল নিয়ে এখন কথা বলবো। আমরা কিন্তু এই বাইকটা রিয়ারে হচ্ছে 100 সাইজের টিভিএস ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো। আর টিভিএস রেডার কিন্তু সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেমের সাথে আসে, কিন্তু এই বাইকটা সিঙ্গেল ডিস্ক হলেও এই বাইকটাতে কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে সিবিএস ব্রেকিং সিস্টেম সম্পর্কে একটা ধারণা দেবো যে আসলে সিবিএস ব্রেকিং সিস্টেম কীভাবে কাজ করে। তার আগে আমরা এখন বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে টিভিএসের 125cc সেগমেন্টের এমন একটা বাইক। এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল। এই বাইকটার ইঞ্জিন অনেক ভালো পাওয়ার প্রডিউস করতে পারে, এবং ওভারঅল অন্যান্য 125cc যতগুলো বাইক রয়েছে ওই সকল বাইকগুলোর সাথে যদি আমি এই বাইকটার কম্পেয়ার করি, এই বাইকটার ইঞ্জিন আপনাকে সবথেকে বেশি পাওয়ার এবং সবথেকে বেশি টর্ক দিতে পারবে। পাশাপাশি এই বাইকটা কিন্তু 3 ভ্যালভের, এবং এখানে আপনারা একটা স্টিকারিং দেখতে পাবেন 3V। এখানে কিন্তু টিভিএসের আইটাচ টেকনোলজি রয়েছে। এটা যখন আমরা বাইকটা স্টার্ট করি, সেলফে চাপ দেয়, তখন কিন্তু কোনো সাউন্ড ছাড়াই বাইকটি স্টার্ট হতে হেল্প করে। এটা হচ্ছে টিভিএসের আইটাচ টেকনোলজি। এই বাইকটার ইঞ্জিনে আমরা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম পাবো। বাইকটার যে ইঞ্জিন, এটা শুধুমাত্র বাতাসের সাহায্যেই ঠান্ডা হবে। তো এই এয়ার কুলিং সিস্টেমে আমরা এখানে ইঞ্জিনে কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে কিছু এই এয়ার গ্যাপ রয়েছে, এদিক দিয়ে যখন বাতাস পাস করবে ইঞ্জিনটা একটু দ্রুত ঠান্ডা হবে। এই কারণে আসলে এখানে ডিজাইনগুলো দেওয়া হয়েছে। এই সাইড দিয়ে বাতাস পাস করবে এবং ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল এটা দ্রুত ঠান্ডা হবে। বাইকটার ওভারঅল লুকস, স্টিকার, গ্রাফিক্স এবং লোগো, হেডলাইট, এগুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো। তো শুরু করা যাক। আমরা হচ্ছে বাইকের যে ট্যাঙ্ক প্যানেল, এখানে টিভিএসের যে হর্সের হচ্ছে একটা লোগো থাকে না, এটার একটা 3D লোগো দেখতে পাবো। বাইকের ফিউল ট্যাঙ্কে আমরা এখানে USB চার্জিং পোর্ট দেখতে পাবো। এটার সাহায্যে খুব ইজিলি আপনারা ফোন চার্জ করতে পারবেন। বাইকটার যে ফিউল ট্যাঙ্ক এটা হচ্ছে 10 লিটার্সের। আমরা বাইকটা সাইড প্যানেলে রেডার লেখা একটি 3D লোগো দেখতে পাবো, এবং এখানে হচ্ছে একটা স্টিকারিং দেওয়া আছে টিভিএসের রেস ইন্সপায়ার্ড স্টিকার। আমরা এখানে টিভিএস রেডারের যে সিট, এখানে আমরা স্প্লিট সিট দেখতে পাবো। কিছুক্ষণ পরে আমি বাইকের উপরে উঠবো, বাইকটার মিটার অন করে দেখাবো, ইঞ্জিন সাউন্ড শোনাবো, কতটুকু কমফোর্টেবল, কতটুকু সিট হাইটের মানুষ এই বাইকটা খুব কমফোর্টেবলি রাইড করতে পারবে, সকল কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু বাইকটার রিয়ার প্যানেলে টিভিএসের একটা এই আইকনিক, মানে রেডারের আইকনিক টেল ল্যাম্প দেখতে পাবো। আমরা কিন্তু বাইকের যে ইন্ডিকেটর, এটা হচ্ছে অ্যাপাচি 164V মতো ইন্ডিকেটর পেয়ে যাব। এটা যে ডিজাইন, এটা অনেক শার্প, এবং এটা হচ্ছে নাম্বার প্লেট হোল্ডার। এখানে একটা ছোট লাইট রয়েছে। আমরা এখন কথা বলবো বাইকটার ফুটরেস্টগুলো নিয়ে। এখানে আপনারা অ্যালুমিনিয়ামের ফুটরেস্ট দেখতে পাবেন, এবং রিয়ারেও অ্যালুমিনিয়ামের ফুটরেস্ট রয়েছে। এটা হচ্ছে বাইকটা সাইলেন্সার, এটা যথেষ্ট ওয়াইড, এবং এটার যে সাউন্ড এটা কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাইকটার সাসপেনশনগুলো নিয়ে এখনও কথা বলা হয়নি, সাসপেনশনগুলো নিয়ে কথা বলি। ফ্রন্টে আমরা একটা টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাবো, এবং রিয়ার সাইডে কিন্তু আমরা বাইকে মনোশক সাসপেনশন দেখতে পাবো। 125cc বাইকগুলোতে সাধারণত মনোশক সাসপেনশন থাকে না, বাট রেডারে কিন্তু আমরা মনোশক সাসপেনশন দেখতে পাবো, যেটা আপনাকে ভালো স্টেবিলিটি দিবে। একটা 125cc বাইক হিসেবে আপনাকে হাই স্পিডে যথেষ্ট ভালো স্টেবিলিটি দিতে এরিয়ারে মনোশক সাসপেনশনটা অনেক হেল্প করবে। কিছু জিনিস মিস করেছিলাম, যেগুলো মিস করেছি সেগুলোর মধ্যে হচ্ছে বাইকের যে সিবিএস ব্রেকিং সিস্টেম, এটা নিয়ে কথা বলিনি এখনও। তো আসুন আমরা এখন সিবিএসটা নিয়ে কথা বলি। সিবিএসের কাজ হচ্ছে আপনি যখনই রিয়ার ব্রেকটা প্রেস করবেন, যেরকম আমি প্রেস করলাম, এখানে লিভার আছে, এখানে লিভারে আপনি দেখতে পাবেন এখানে এই যে এই লিভার, এটাও কিছুটা ওয়ার্ক করছে। আমি কিন্তু শুধুমাত্র পেছনের ব্রেকটা প্রেস করছি, তারপরে এখানে লিভারটা ওয়ার্ক করছে।
তো সিবিএস এর কাজ হচ্ছে যখন আপনি বাইকের রিয়ার ব্রেকটা প্রেস করবেন তখন রিয়ার ব্রেকের সাথে কিছু পার্সেন্ট সামনের ব্রেকও কাজ করবে। এটা হচ্ছে সিবিএস ব্রেকিংয়ের বেনিফিট। তো এটা ছিল হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। এখন আমি আপনাদেরকে সিট কমফোর্ট, মাইলেজ এগুলো নিয়ে একটা ধারণা দেব, বিস্তারিত ধারণা দেব। এ বাইকটা যে রাইডারের সিট, এটা যথেষ্ট ওয়াইড এবং এটা যথেষ্ট কমফোর্টেবল। এটা হচ্ছে বাইকের পিলিয়ন সিট, এটাও কোনো কার্ভ নাই, সামনের দিকে হালানো নাই, একদম সোজা সিট। এটাও যথেষ্ট কমফোর্টেবল। বাইকটাতে আপনারা স্প্লিট সিট সেট আপ পাবেন। এটা হচ্ছে বাইকের চাবি। বাইকের চাবিতে আপনারা একটা লেজার কি পাবেন, আসলে এটা হচ্ছে লেজার কি, এবং এটার ফিনিশিংও যথেষ্ট ভালো। এখন বাইকটার চাবি ড্যাশবোর্ডে দিলাম, এখন বাইকটা অন করব, দেন আপনাদেরকে আমি শেয়ার করব এই বাইকটার মিটারে কি হচ্ছে আপনার ফিচার্স রয়েছে ইত্যাদি ব্যাপার। তো ক্যামেরা অ্যাঙ্গেলটা মনে হয় একটু 19-20 হয়ে আছে, হ্যাঁ ঠিক হয়ে গেছে। তো বাইকটার চাবি আমি অন করি এখন। এখানে টিভিএসের একটা হর্সের লোগো পাবেন। এখানে হচ্ছে আপনাকে অ্যালার্ট দেওয়া হচ্ছে আপনি যাতে হেলমেট পরে বাইকটা রাইড করেন। আর এখানে টিভিএসের হর্সের একটা লোগো আছে যেটা জ্বলে আছে। এখানে আরপিএম মিটার পাবেন, এখানে ইন্ডিকেটর, এখানে হচ্ছে আপনারা গিয়ার ইন্ডিকেটর পাবেন, এখানে টাইম পাবেন, এখানে নিউট্রাল ইন্ডিকেটর পাবেন, এখানে ফিউল ইন্ডিকেটর পাবেন, এখানে ট্রিপ এ ট্রিপ বি এগুলো পাবেন, এবং এখানে হচ্ছে অডোমিটার পাবেন। তো এখন বাইকটা নিউট্রাল অবস্থাতে আছে। আমি যদি গিয়ারে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে বাইকটা এখন গিয়ারে আছে, 3 নম্বর গিয়ারে আছে, 4 নম্বর গিয়ার, 5 নম্বর গিয়ার শিফট হবে না কারণ বাইকটা হচ্ছে ডাবল স্ট্যান্ডে আছে, চাকা ঘোরাতে হবে। তো বাইকটা নিউট্রাল হয়ে গেছে। বাইকটার হেডলাইটটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বাইকের হেডলাইট, মানে কিছুটা মাছির মতো দেখতে হেডলাইটটার ডিজাইন। আমার মনে পড়ছে না এটাকে কি বলে, আমি একটা ইন্ডিয়ান রিভিউতে দেখছিলাম এটাকে কি যেন একটা বলছিল। তো হেডলাইটের ডিজাইনটা দেখতে কিছুটা এরকম। 5 সুইচটা জ্বালায় দেখায়, ও 5 সুইচটা জ্বলবে না কারণ বাইকটা স্টার্ট দেওয়া লাগবে। যাই হোক, বাইকের উপরে উঠবো এখন, উঠে আপনাদেরকে আমি শেয়ার করব বাইকটার যেই কমফোর্টনেস সেটা। তো বাইকটা সিঙ্গেল স্ট্যান্ড করলাম, এখন আমি বাইকের উপরে উঠব এবং আমি আপনাদের সাথে বাইকটার যেই কমফোর্টনেস সেটা শেয়ার করব। তো ভিউয়ার্স, বাইকের যে সিটিং পজিশন, এটা 125 সিসির বাইক হিসেবে যদি আমি আপনাদেরকে বলি তাহলে বাইকটা যথেষ্ট কমফোর্টেবল, তবে কিছুটা স্পোর্টি হবে কারণ এটা একটা পাওয়ারফুল বাইক এবং এটা ডিজাইন করা হয়েছে অনেকটা স্পোর্টিভাবে। এবং এখানে বাইকটাতে পাওয়ারে আসলে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক পাওয়ারফুল একটা বাইক 125 সিসি সেগমেন্টের ভেতরে। হ্যান্ডেলবারটা কিছুটা সামনের দিকে, আপনাদেরকে তো বললাম কিছুটা স্পোর্টি হবে। পিলিয়ন সিটটা নিয়ে যদি বলি, পিলিয়ন খুব কমফোর্টেবলি বসতে পারবে বাইকের পিলিয়ন সিটে, এখানে কোনো প্রবলেম নাই। আমি বাইকটা থেকে নামবো, নেমে আপনাদেরকে বাইকের যে ইঞ্জিন সাউন্ড এটা শোনাবো। আর বাইকটা যখন স্টার্ট দেওয়া হয়, হ্যাঁ, তখন আসলে সেলফে কোনো সাউন্ড হয় না। আমি আপনাদের সাথে এটা শেয়ার করি, যখন আমি সেলফ দেবো দেখবেন কোনো সাউন্ড হবে না। বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে। বাইকে ফিউল খুবই কম আছে, মনে হয় এই কারণে স্টার্ট থাকবে না। আমি সেলফ দিচ্ছি, দেখেন খুব ইজিলি বাইকটা স্টার্ট হয়ে যাবে। সেলফ দিলাম, ফিউল নাই না। সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন সাউন্ড, আপনারা সাউন্ড একবার খেয়াল করেন। ভাই এটা হচ্ছে রেডার 125 এর সাউন্ড, আর যথেষ্ট বেজি সাউন্ড। এই সাইলেন্সারটা থেকে আপনারা যথেষ্ট বেজি একটা সাউন্ড পাবেন। ইঞ্জিনটা মোটামুটি একটা স্মুথ সাউন্ডে দিচ্ছে, বাট বাইকটা যখন রাইড করা হবে ঠিক ওই সময় এক্স্যাক্টলি বোঝা যাবে কতটা স্মুথ। তবে যেহেতু 3 ভ্যালভের বাইক, তেমন একটা ভাইব্রেশন ফিল করবেন না, তেমন একটা ভাইব্রেশন পাবেন না। তো এই হচ্ছে ওভারঅল বাইক। এই বাইকের যে আপডেট প্রাইস এখন সেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন।
আর বাইকটা 125cc সেগমেন্টের মধ্যে খুবই জনপ্রিয় এবং অনেক পাওয়ারফুল একটা বাইক। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বাইকটা কারা কিনবেন আর কারা কিনবেন না, বাইকটা মূলত কাদের জন্য। তো ফার্স্ট অফ অল যারা আসলে একটা পাওয়ারফুল বাইক খুঁজছেন, লুকস অ্যান্ড ডিজাইনগুলো অনেক হচ্ছে স্পোর্টি হবে 125cc সেগমেন্টের মধ্যে, তারাই বাইকটার দিকে যেতে পারেন। আর বাইকটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। এই বাইকটা যে কোনো এজের পার্সনই খুব কমফোর্টেবলি রাইড করতে পারবে। তো এই বাইকটার যেই সিটিং পজিশন এটা আপনাদেরকে তো আমি শেয়ার করলাম যে খুবই কমফোর্টেবল একটা সিটিং পজিশন, পিলিয়ন সিটটা খুবই কমফোর্টেবল, ফ্যামিলি বাইক হিসেবে খুবই ভালো একটা বাইক। আসলে যারা পাওয়ার খুঁজছেন, স্পোর্টি একটা ডিজাইন খুঁজছেন সিম্পলের ভিতরে, তারা এই বাইকটার দিকে যেতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন, আজকে যদি আমার ভিডিও আপনি প্রথম দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আবারও কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।